আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের লাস্টের অনুশীলনের অঙ্কগুলো। মূলত তা 92 পৃষ্ঠা পেয়ে যাবে। 18 নম্বর কোশ্চেনটি দেখো। বলে দেওয়া আছে যে একজন মাছ চাষি তার পুকুরে 5,000 টাকার পোনা মাছ ছাড়লেন। সে মাছের খাবারের জন্য, লক্ষ্য করুন, মাছের খাবারের জন্য এই 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য উনি 25,000 টাকা খরচ করলেন। ওই চাষির মূলধন কত? ১ নাম্বার প্রশ্ন। আর যদি তিনি তার পুকুরের মাছ ২ লক্ষ টাকা বিক্রি করেন, তবে তার কত টাকা লাভ হবে? আমরা আগে তার মূল মাছ চাষের মূলধন পরিমাণ কত তা আমরা আগে একটা নির্ণয় করব। আশা করি তোমরা এটা বুঝবে। দেখো, ইনি পোনা বাবদ খরচ করলেন এখানে এই 5,000 টাকা এবং সে মাছের খাবারের জন্য সে 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের 25,000 টাকা, অর্থাৎ এই 3টা টাকা উনি খরচ করলেন। এই 3টা টাকাই তার মূলধন, মানে যে টাকাটা খরচ করলেন। তাহলে উনি যোগ করে দেখলাম এটা হচ্ছে তোমার 90,000 টাকা। এটা যোগ করলে 90,000 টাকা। তাহলে আমরা বুঝতেই পারলাম ওনার খরচ হলো 90,000 টাকা, তার অর্থাৎ তার মূলধনেই 90,000 টাকা। এখন পুকুরে মাছ বিক্রি করলেন উনি 2 লক্ষ টাকা। আলটিমেট খরচ 90,000 এবং বিক্রি করলেন 2 লক্ষ টাকা। তার লাভ হয়েছে, বেশি হলে লাভ হয়। লাভ হয় মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আলটিমেট ওনার 1,10,000 টাকা লাভ হয়েছে। অর্থাৎ তার নির্ণয় লাভ হচ্ছে 1,10,000 টাকা। অর্থাৎ আমার বিক্রয় মূল্য 2 লক্ষ থেকে আমি ক্রয় মূল্য, মানে আমার প্রারম্ভিক মূলধন যেটা, আমি যেটা বাদ দেই, তাহলে আমার যেটা থাকে এটাই আমার লাভ। অর্থাৎ এই বিষয়টা আশা করি তোমরা এটা বুঝছো। যদি কেউ এখনো না বুঝে থাকো, ভিডিওটা 2 একবার দেখবে, তাহলে বুঝবে। এবার আসো আমরা তারপরে কোশ্চেনটা সলভ করি। এটা খুবই সহজ। আর যদি একবার তোমরা না বোঝো, ওক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওটা একটু 2 একবার দেখবে, দেখলেই তোমাদের বিষয়টা চলে আসবে। 19 নম্বরটা বলছে, একজন কৃষক, লেখো, এক দোকানে ইনি কত এই 40 কেজি ধান দিয়ে, 40 কেজি ধান দিয়েছেন, কিন্তু ধান দিয়ে ইনি 20 কেজি চাল কিনলো এবং 5 কেজি আটা এবং 1 কেজি ডাল কিনলো। বুঝতে পারছো কিনা? এই 20 কেজি চাল কিনলো, 5 কেজি আটা কিনলো, 1 কেজি ডাল নিল। উনি কিন্তু 40 কেজি ধান দিয়েছে, অর্থাৎ উনি তার ধানের পরিমাণ 40 কেজি। তো যদি কৃষকের ধানের দাম, এখানে দেখো 1 কেজি ধানের দাম দেওয়া আছে 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা। ওই দামগুলো আমাকে ফিক্সড করে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে বললো তো 1 কেজি, লক্ষ্য করো, ডালের দাম, অর্থাৎ সবগুলো ফিক্সড করে দিয়ে দেওয়া আছে। তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? এখন আমি কৃষকের যে কাজটা করব, উনি যেই টাকা দিয়েছে, অর্থাৎ দান দিয়েছে, এই দান দিয়ে ইনি যা যা কিনেছে, দেখো তাহলে উনি দান দিয়েছে কত? 40, লক্ষ্য করো, 40 কেজি দান দিয়েছে। আর 1 কেজি দানের দাম 12 টাকা দিয়েছিল। 40 কেজি দান এবং 1 কেজি দানের দাম হচ্ছে কত? 12 টাকা। তাহলে এটা এখানে লিখে ফেলবো যে 40 কেজি ধানের মূল্য এই 40 ইন্টু 12, যেহেতু 1 কেজি দাম 12 টাকা, তাহলে উনি 480 টাকা উনি দিয়েছে। তাহলে উনি মূলত 480 টাকা বিক্রি করছে। এখান থেকে ইনি 20 কেজি চালের মূল্য, চাল কিনছে, চাল কিনলেও 1 কেজি চালের মূল্য হলো এখানে, লক্ষ্য করে 1 কেজি চালের দাম দেওয়া আছে 16। তাহলে উনি 20 কেজি চাল কিনছে, তাহলে 20 ইন্টু 16 মানে 320 টাকা। এটা বুঝতে পারছো? ইনি 5 কেজি আটা কিনলো, দেখো 1 কেজি আটার দাম দিয়ে দেওয়া আছে, 1 কেজি আটার দাম 18 টাকা। তাহলে দেখো 5 × 18 হয় 90 টাকা। এবং 1 কেজি ডালের মূল্য, দেখো এই ডাল হচ্ছে 28 টাকা, এই 28 টাকা দিয়েছে। আশা করি এই অংশটা বুঝছো। দেখো এই 3টে অংশ যদি যোগ করি, এটা হয় 408। তাহলে এখানে যে বিষয়টা আমার খুব ভালোভাবে লক্ষণীয়, এখানে দেখো এই উনি 40 কেজি ধান 480 টাকা বিক্রয় করলো এবং ইনি 438 টাকা উনি এতটুকু সবাই কিনলো। এখন কথা হচ্ছে, উনি যে এই টাকা দিয়ে আসলো, এখন কৃষকের লাভ বা ক্ষতি হলো কিনা। দেখো এখানে 40 কেজি ধানের মূল্য, ধরো এই 20 কেজি চাল, 5 কেজি আটা ও 1 কেজি ডালের মূল্য তার থেকে কম। 40 কেজি ধানের মূল্য হতে এই সবগুলোর মূল্য হচ্ছে কম। সুতরাং কৃষকের ক্ষতি হলো। অর্থাৎ কৃষক কতটা ক্ষতি হলো? উনি তো 480 টাকা বিক্রি করতে পারতো,
এবং উনি এই খরচগুলো আনার কারণে অনেক টাকা খরচ, অর্থাৎ ওনার 42 টাকা ক্ষতি। 480 থেকে 438 বাদ দিলে উনি 42 টাকা, অর্থাৎ কৃষকের 42 টাকা ক্ষতি হলো। আশা করি এটা বুঝছো। এটা না বোঝা তেমন কিছু নেই। যদি তারপরে কেউ না বুঝে থাকো, ভিডিওটি কয়েকবার দেখবে, দেখলে তোমরা খুব সহজেই হয়ে যাবে। এবার আসো 20 নাম্বার কোশ্চেন করবো। 20 নাম্বার বলছে যে একজন ফল বিক্রেতা উনি কত 1500 টাকা দিয়ে উনি 1200 লিচু ক্রয় করলেন। এটা বুঝতেই পারছো, 15,000 টাকা দিয়ে 120 লিচু ক্রয় করলেন। আবার বলি, 15,000 টাকা দিলেন, উনি 120 শত লিচু ক্রয় করলেন। তাহলে 120 শত প্রতি শত লিচু কিন্তু প্রতি 100 এভাবে বিক্রি করে, তাহলে উনি 120 শত কিনলেন। আবার বলি, এখানে দেখো, এই ভালো করে একটু বুঝে নিও, এটা হচ্ছে তোমার এই দামটা হচ্ছে 15,000 টাকা দিয়ে উনি এই 120 শত, মানে 120 শত মানে প্রতি 100 আছে, এটার সাথে উনি 120 মানে এতটি কিনেছেন টোটাল। তো যেহেতু লিচুর ক্ষেত্রে 100টা মিলে 1 টাকা কাউন্ট করা হয়, এইভাবে 120টি কিনেছেন। তো যাই হোক, যাতায়াতের সময় তার 600 লিচু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে 120 কিনেছে, এখান থেকে 600 লিচু নষ্ট হয়ে গেছে। তো হয়ে গেল বাকি লক্ষ্য করো, প্রতি শত লিচু কত টাকা ধরে বিক্রি করলে ওনার লাভ হবে। তাহলে এখান থেকে 120 থেকে 6 বাদ দিলে তো আমি মূলত পাচ্ছি, দেখো 120 থেকে 6 বাদ দিলে আমরা হচ্ছে 114, লাস্টে এত টাকা বিক্রি করতে পারছি। তাও 2000 টাকা লাভ করতে হবে। কিভাবে? দেখো, বিক্রয় মূল্য কি আমরা যেটা জানি, বিক্রয় মূল্য যেটা আমরা লাভ করতে হলে এই ক্রয় মূল্য প্লাস লাভ দুইটা মিলে হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ উনি যদি 17,000 টাকা বিক্রি করতে পারেন তখন তার লাভ হবে। এর মাঝখানে কিন্তু ওনার 600 লস হয়ে গেছে। তাহলে দেখো 120 শত আছে, যেহেতু 600 লস হয়ে গেছে, তাহলে আমার এই 600 লিচু নষ্ট হয়ে যাওয়া, দেখো 600 লিচু নষ্ট হয়ে যাওয়ার পর বাকি যেটা থাকে এটা হচ্ছে 114। তো 114 লিচু আমার যদি এই 1700 টাকা বিক্রয় করেন তখন ওনার 2000 টাকা লাভ থাকবে। তাই আমরা লিখবো এই 114 লিচু, লক্ষ্য করো এই 114 লিচুর বিক্রয় মূল্য আমার এই 17,000 টাকা লাভ। হ্যাঁ, তাহলে 100 লিচুর বিক্রয় মূল্য কত? 149.23 ভাগ করো এই অংশটা আমরা ভাগ করেছি, এটা করলে যে মানটা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো যে আমরা কিভাবে নির্ণয় করেছি। জাস্ট এটা ভাগ করে ফেলো, ভাগ করলে আমাদের এখানে হয়ে যাবে। নির্ণয় প্রতি শত লিচু, অর্থাৎ নির্ণয়, লক্ষ্য করো, প্রতি শত লিচুর বিক্রয় মূল্য হবে 149.123 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝবে, এটা তেমন কঠিন কিছুই নাই, অর্থাৎ এখানে ক্রয় মূল্য, লাভ, বিক্রয় মূল্য এটাই। এবার আসো 21 নম্বর কোশ্চেনটি। দেখো এই 21 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে, বলছে একটি সাইকেল, দেখো এই একটি সাইকেল আমার এই দেখো 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে এবং সাইকেলটির বিক্রয় মূল্য কত? আসো কোশ্চেন আমরা সলভ করতে। শিক্ষার্থীরা, এখানে দেখো বলছে এই 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে। এখানে দেখো এই অংশটা খুব সহজে আমরা এখানে নির্ণয় করতে পারি। দেখো এখানে বলে হচ্ছে 12% লাভে, 12% লাভে বিক্রয়, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 12 টাকা, যেহেতু 12% লাভ হয়, 1 টাকা লাভ হয় কত? 5,000 টাকা লাভ হয়। আমরা ঐকিক নিয়মে এই ধরো 100 টাকা লাভ হয় 12 টাকা, 1 টাকা লাভ হয়, যেহেতু এটা কম হয় তাই এখানে ভাগ হয়েছে। 5,000 টাকা হলে 5,000 উপরে যাবে, কাটাকাটি করলে দেখো এই 2 টাকা কাটাকাটি করলে আমার মান হচ্ছে এই 600 টাকা, কারণ লাভ হয় 600 টাকা। তার বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ, দুইটা মিলে হচ্ছে 5,600 টাকা বিক্রয় করলেন, অর্থাৎ নির্ণয় লাভ এত টাকা এবং বিক্রয় করছেন এই 5,600 টাকা। আশা করি তোমরা এই 21 নম্বরটা খুব সহজ বুঝেছো। এবার আমরা সলভ করবো 22 নম্বর কোশ্চেনটি। কোশ্চেনটিও খুব সহজ, তোমরা আশা করি বোঝার চেষ্টা করবে। দেখো বলছে একজন ব্যবসায়ী তার পণ্য 5% ক্ষতিতে বিক্রয় করলেন। যদি তিনি এই 1230 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তবে তার লক্ষ্য 5% লাভ হতো। ব্যবসায়ীর পণ্যর ক্রয় মূল্য কত? তো বিষয়টা হচ্ছে উনি 5% ক্ষতিতে একবার বিক্রয় করছে, আবার 5% লাভে বিক্রয়, দুইটাই করবে। তাহলে যদি হয়
অর্থাৎ উনি এই ক্ষতিটা বিক্রি করার পর যদি এই টাকাটা বেশি বিক্রি করেন 5% লাভ হয়, তাহলে আমার দুইটাই কথা আছে। ক্ষতি এরকম যদি কোশ্চেন থাকে, একবার ক্ষতি হয় আবার সেম পরিমাণ টাকাটা লাভ হয়, এই ক্ষেত্রে আমরা অর্থাৎ এই 5% প্রথম ক্ষতিটা নির্ণয় করব। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 5 যায় 95 টাকা। আশা করি এটা বুঝছো। আবার 5% লাভের বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ হয় তাই যোগ হবে 105 টাকা। এখন যে কাজটা করতে হবে, এই 5% লাভে বিক্রয় করলে, কত টাকা বিক্রয় করলে, 5% লাভে বিক্রয় করতে হলে, 5% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা হলে পূর্বাপেক্ষা দাম বেশি হবে। তাহলে অর্থাৎ আমার ক্রয় মূল্য 100 টাকা হলে পূর্বে উনি বিক্রি, লক্ষ্য করো যে 95 এবং আমার 105, বিষয়টা বুঝতেই পারছো। তাহলে তার 10 টাকা লাভ হবে। তাহলে পূর্বাপেক্ষা লক্ষ্য করো 10 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা ছিল, উনি বিক্রি করছিল, তাই এখানে ক্ষতি হয়েছিল বা লাভ হয়েছিল। লক্ষ্য করো, তাহলে এই পূর্বাপেক্ষা আমার এই যে 10 টাকা, দেখো এই পূর্বাপেক্ষা 10 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা যখন বেশি হয় ক্রয় মূল্য কত, আর 1230 টাকা হলে আমি নির্ণয় করতে পারি। যেহেতু এটা কম তাই ভাগ, আর এটা বেশি এটা গুণন। তাহলে 100 ইন্টু 1230 যদি কাটাকাটি করি তাহলে কত, 12,300 টাকা। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, খুব একটি সহজ বিষয়। এটা কথা অবশ্যই মনে রাখতে হবে। প্রশ্নটা শুধু দেখো, এটা হচ্ছে একবার ক্ষতিতে বিক্রয় হয়, দেখো ক্ষতিতে বিক্রয় করছে, আরেকবার বিক্রয় করব লাভে। তো এই দুইটা থাকলে প্রথমে আমরা কাজ করব কি, একবার প্রথমে ক্ষতিটা নির্ণয় করব, তারপর লাভ নির্ণয় করব। তো অর্থাৎ এই তাহলে যদি পার্সেন্ট যেহেতু বলছে, তাই আমার ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা হলে পূর্বাপেক্ষা দাম বেশি, অর্থাৎ এত টাকা ছিল আগের দাম, নতুন দাম হচ্ছে 105 টাকা, তাহলে 10 টাকা লাভ হয়। অর্থাৎ পূর্বাপেক্ষা 10 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য আমার 100 টাকা। এই কথাটাই, এই কথাটাই মেইন কথা। অর্থাৎ এই যে 10 টাকা হয়, অর্থাৎ এইটা এই পূর্বাপেক্ষা 10 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। পূর্বাপেক্ষা 1 টাকা কখন বেশি হবে, যেহেতু বলছে এত টাকা বেশি বিক্রয় করলে, কত টাকা, 1230 টাকা বেশি বিক্রয় করলে লাভ হবে 12,300 টাকা। লক্ষ্য করো, মানে ক্রয় মূল্য হবে 12,300 টাকা, অর্থাৎ নির্ণয় ক্রয় মূল্য এত টাকা। আশা করি বুঝতে পারছো। নির্ণয় ক্রয় মূল্য হচ্ছে 12,300 টাকা। তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, পরের অঙ্কগুলো আমরা আরেকটি ভিডিওতে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।